যেদিন শেখ হাসিনা বাংলাদেশে থাকবে না, সেদিন আওয়ামী লীগের একটা ওয়ার্ড থেকে শুরু করে ঘরে ঘরে আপনারা বুঝতে পারবেন এর যন্ত্রণা কতটুকু, এর বেদনা কতটুকু। যে 15টি বছর ক্ষমতায় আছে, 15টি বছর সত্যিকার অর্থে একজন শেখ হাসিনা দায়িত্বে আছে বলে কিন্তু আপনারা টের পাচ্ছেন না। এমন মানব থেকে মহামানবে পরিণত হয়েছে একজন শেখ হাসিনা, সকল কিছু ভুলে এখনো তো হাসতে হাসতে ওনার চোখের পানি কখন আসে যখন দেখেন যে অসুস্থ মানুষ, দরিদ্র মানুষ, নিপীড়িত মানুষ, বন্যা কবলিত মানুষ, তাদের উপর অত্যাচার হয়েছে, তখন কিন্তু একজন শেখ হাসিনার চোখ দিয়ে আপনারা পানি দেখতে পান। এই ইতিহাস তো ভুলে গেলে চলবে না। বাঙালি আমরা অল্পতেই ভুলে যাই, অল্প কিছুতে ভুলে যাই। বিদ্যুৎ দিছি ভুলে গেছেন, রাস্তা পাইছেন ভুলে গেছেন, ব্রিজ পাইছেন ভুলে গেছেন। এত কিছু বাংলাদেশে হচ্ছে, তারপরেও দেখেন কোনো কিছু বাংলাদেশে যদি হয়, কোন একটা ঘটনা, সঙ্গে সঙ্গে খালি কোনো কথা নাই, শেখ হাসিনার জন্য দেশটা ধ্বংস হয়ে গেল। একবারও তো বললেন না যে আপনার আমার ঘামের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ হয়েছে। এই বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট যে পয়সাটা খরচ হচ্ছে, এটা তো আপনার আমার টাকা। যেদিন শেখ হাসিনা বাংলাদেশে থাকবে না, সেদিন আওয়ামী লীগের একটা ওয়ার্ড থেকে শুরু করে ঘরে ঘরে আপনারা বুঝতে পারবেন এর যন্ত্রণা কতটুকু, এর বেদনা কতটুকু। আমরা কোনো অবস্থাতেই একজন শেখ হাসিনাকে হারাতে চাই না। বাংলাদেশ আওয়ামী লীগের যত নির্দেশনা আছে, আমি এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি, দলীয় যত সিদ্ধান্ত আমরা শিরোধার্য। আমরা কোনো এমপি সাহেব, কোনো ভাই বা অমুকের আমরা কর্মী হতে চাই না। আমরা সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু তথা শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমাদের পরিচয় এবং অবস্থান গড়ে তুলতে চাই। এটা আমার আপনাদের কাছে জোর দাবি।